আজ আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। তা হলো বাছুরের ফিড। তো একটি বাছুর জন্মের ২১ দিন বয়স থেকে পূর্ণাঙ্গ বয়স পর্যন্ত একটি মানসম্মত ফিড খাওয়ানোর অনেক সময় প্রয়োজন পড়ে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাছুর হয়েছে, বাছুর হওয়ার পর মায়ের দুধ পাচ্ছে না। তো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি মায়ের দুধ পায় পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। তো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বাছুর জন্মের পর হঠাৎ করে বাছুর আপনার গাভী মারা যায় ডেলিভারির সময়, তখন বাছুরকে আপনার জীবন ধারণ করাইতে হয়। তো এজন্য আপনাদেরকে একটি মানসম্মত আপনার বিকল্প ফিড অথবা আপনার দুধ খাওয়াইতে হয়। তো দুধের পরিবর্তে দুধ খাওয়ানো না লাগে এজন্য ২১ দিন বয়স থেকে বাছুরের ২১ দিন পর্যন্ত দুধ খাওয়াবেন। ২১ দিন যখন বয়স পার হবে তখন আপনাদেরকে একটা মানসম্মত ফিড খাওয়ানোর প্রয়োজন পড়ে বা একটা মানসম্মত ফিড আপনাদের দেখাচ্ছি। এই ফিডটি যদি আপনারা ২১ দিন বয়স থেকে যেকোনো বয়সে খাওয়াবেন তাহলে বাছুরের চেহারা ভালো হবে। তো সেই ফিডটি হচ্ছে তা হলো বভিনো কাপ স্টার্টার প্লেট, বাছুরের সুষম খাদ্য। তো এই ফিডটি আপনার অন্যান্য কোম্পানি হয় কিনা জানি না। তো এটি আপনার এসিআই কোম্পানি আপনার নিয়ে এসেছে বাজারে। তো সর্বপ্রথম তো এটি ৫ কেজির একটি প্যাকেট। এটা ছোট হয় না, বড় হয় না, ৫ কেজির প্যাকেট। তো এই প্যাকেটটা আপনার মূল্য খুবই কম সীমিত, মাত্র আপনার ৳৩০০ বা ৳২৯০ মধ্যে আরকি ৫ কেজি ফিড। তো ৫ কেজির একটি প্যাকেট হয়। তো ওই ফিডটা খাওয়ানোর আপনার নিয়মাবলীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই নিয়মটা আমি আজ আপনাদেরকে জানিয়ে দেবো যে কখন কতটুক ফিড খাওয়াবেন, কখন দুধ খাওয়াবেন, কখন বেশি আপনার ঘাস খাওয়াইতে শুরু করবেন। এই বিষয় নিয়ে কথা বলবো। তো ফিড খাওয়ানো শুরু আপনার ৩য় সপ্তাহ থেকে শুরু করতে হবে। আগামীকাল আপনারা এই ভিডিওটা পাবেন। গবাদি পশুর লেজ কেটে গেলে করণীয় বা হঠাৎ করে লেজ পড়ে গেলে কোন ধরনের চিকিৎসা করবেন এবং এর প্রতিকার কী। ৩য় সপ্তাহে আপনাদের খাওয়াইতে হবে ৫০ গ্রাম করে। আপনার ৪র্থ সপ্তাহে খাওয়াইতে হবে ৩০০ গ্রাম। আপনার ৫ম সপ্তাহে খাওয়াতে হবে আপনার ৪০০ গ্রাম। ৬ষ্ঠ সপ্তাহ আপনার খাওয়াইতে হবে ৬০০ গ্রাম। যাই হোক, এই নিয়মটা আপনারা পর্যায়ক্রমে একটু দেখে নেবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তো আমি শুধু আপনাদের সেই বিষয়টা নিয়ে আজ কথা বলব। সেটা হচ্ছে, যখন আপনার দুধ খাওয়াবে আপনার ফিড খাওয়াবেন, তখন আপনাদের কাঁচা ঘাস কীরকম দিতে হবে বা আপনার দুধ আপনার কীরকম খাওয়াইতে হবে বা এই ফিডটা যখন খাওয়াবেন তখন আপনার দুধ কতটুকু আপনাদের কমাইতে হবে এই বিষয়টা নিয়ে। তো আপনার যদি আপনার ফিডটা আপনার ৫০ গ্রাম করে খাওয়ানো শুরু করেন ৩য় সপ্তাহে, আপনার দুধ খাওয়াইতে হবে ২ থেকে ২.৫ লিটার। ১ম এ আপনার ৩-৪ লিটার খাওয়াবেন, তারপর আপনার ২.৫ লিটার খাওয়াইতে হবে। ৪র্থ সপ্তাহে ৩ লিটার, ৫ম সপ্তাহে ২ লিটার। তো এভাবে আপনাদেরকে পর্যায়ক্রমে দুধটা কমে নিয়ে আসতে হবে। নিয়ে আস্তে একসময় দেখা গেল আপনার ফিটের পরিমাণ যখন আপনার ৮০০ গ্রাম বা ১,০০০ গ্রাম বা ১ কেজি খাওয়ানো শুরু করবেন ৯ম সপ্তাহে, তখন আপনাদেরকে ১ কেজি দুধ খাওয়াইতে হবে। যখন ১০ম সপ্তাহে পড়ে যাবে তখন আপনাদের খাওয়াইতে হবে ১,২০০ গ্রাম করে, কিন্তু এ সময় আপনাদেরকে কোনো দুধ খাওয়ানোর প্রয়োজন নাই। তো এই ১০ম সপ্তাহে অর্থাৎ ৭০ দিন বয়স হলে আপনাদের দুধের আর প্রয়োজন নাই। শুধু এই ফিডটাই খাওয়াবেন, আপনাদের তাতেই চলবে। তো এই নিয়মটা আপনারা দেখে নেবেন ভালো করে। আর আপনার কাঁচা ঘাস কতটুক খাওয়াইতে হবে, তো ওই নিয়মটা সাথে দেওয়া আছে, ওই নিয়মটা আপনারা দেখে নেবেন। তো আমি সংক্ষেপে আপনাদের কথাগুলো বললাম। তো আপনারা এই আপনার ফিডটা আপনার খোলা অবস্থায় রাখবেন না। কারণ এই ফিডটা খাইতে অনেক সময় লাগবে। তো আপনার ফিডটা একটা বয়মের মধ্যে ঢেলে নেবেন অথবা একটা কন্টেনারের মধ্যে, যেখানে রাখেন যাতে বাতাস বেশি প্রবেশ না করতে পারে। আর আপনার ফিডটা একটু বের করে নেওয়ার পর আপনার প্যাকেটটা আপনার আগুন দিয়ে সেঁকে অথবা বাঁধন দিয়ে রাখবেন, যাতে আপনার এখানে বাতাস না ঢোকে বা আপনার ফিডটা ড্যাম না হয়। কারণ আপনার ফিড তো ৫০ গ্রাম খাওয়াবেন। ৫ কেজি ফিড ৫০ গ্রাম খাওয়ালে বহু সময় লাগবে। তো এই সময় ফিডটা আপনার সমস্যা হতে পারে, ফিডটা নষ্ট হতে পারে। এখানে আপনার ছত্রাক ধরতে পারে। হয়তো পরবর্তীতে আপনার বাছুরের সমস্যা হবে। যাই হোক, এই ফিডটা আপনারা শুকনো খাওয়াবেন না। এই ফিডটা আপনারা অবশ্যই আপনার পানি দিয়ে খাওয়াবেন। পানি দিয়ে একটু মিক্সার করে খাওয়াবেন। তো বড় গরুকে আমরা কিন্তু ফিড খাওয়াই অনেক ক্ষেত্রে আপনার শুকনা ফিড খাওয়ালে উপকার আছে। তো বাছুরকে শুকনা দেওয়ার দরকার নাই। আপনার বাছুরকে একটু পানিতে আপনার মিক্সার করে একটু নরম করে দিবেন। তাহলেও ফিডটা খুব সুন্দর খাবে। তো যে নিয়মটা দেওয়া আছে, ১ম ৫০ গ্রাম করে শুরু করবেন। এইভাবে আপনারা চার্টটা দেখবেন। যখন ফিডটা খাওয়াবেন, ফিডের গায়ে দেখবেন বিস্তারিত একটা চার্ট দেওয়া আছে। ওই চার্টটা দেখে চার্ট অনুযায়ী অবশ্যই আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন এই ফিডটা। আর ফিডটা আমি আবারও বলতেছি, আপনারা শুকনো খাওয়াবেন না। পারলে একটু পানি দিয়ে আপনার একটু নরম করে খাওয়াবেন।
তাহলে আর সমস্যা হবে না। আর এই ফিডটা আপনার যদি আপনার নিয়ম অনুযায়ী খাওয়ান আপনার তাহলে দেখবেন আপনার বাছুরটা খুব দ্রুত সময় মোটা তাজা হবে এবং অধিক লাভবান হতে পারবেন। ধন্যবাদ।